নমস্কার, আমি স্মৃতিলেখা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইন্টারেস্টিং কেকের আইসিং ডেকোরেশন। হ্যাঁ, বাটারস্কচ কেকের আইসিং ডেকোরেশন যেটা সবার প্রচন্ড পছন্দের একটা ফ্লেভার। আমি জানি আমার কাস্টমাররা তো প্রচুর পছন্দ করে এই ফ্লেভারটা। তো তোমরা কারা বাটারস্কচ লাভার আছো একবার কিন্তু আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও। তো এবার তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার ক্লাসের ঘটনা। বেশ কিছুদিন আগে আমার বেসিক টু অ্যাডভান্স একটা ক্লাস ছিল যেটা শেষ হয়েছে। এবার আমাদের যে ক্লাসটা শুরু হয় সেখানে আমি কিন্তু প্রথমেই অ্যাডভান্স নিই। অ্যাডভান্স নিয়েই বুকিং করি। সেটা সব জায়গায় রুলস। এটা আমার ক্লাসেরও রুলস যে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে। সবাই অ্যাডভান্স দিয়েই বুকিং করেছিলেন যেমন, তেমনই একজন অ্যাডভান্স দিয়েই বুকিংটা করেন এবং ক্লাসে ১ম দিন আসেন। ১ম দিন এসে উনি মোটামুটি কাজ করেন এবং আমি ১ম দিন একদমই বুঝতে পারি না যে উনি 2nd দিন আর আসবেন। আমি যখন ফোন করে জানতে চাই যে ওনার সমস্যাটা কোথায়, উনি আমাকে বলেন ওনার ডেটটা নাকি কমফোর্টেবল হয়নি। এমনকি ডেটটা আমি কিন্তু ১ মাস আগে থেকেই জানিয়েছি। হঠাৎ করে কেকের ক্লাসের ডেট ঠিক করে ফেলিনি যে কেকের ক্লাস করতে আসতে হবে। তো ডেটটা উনি ১ মাস আগে থেকেই যখন জানতেন তখন উনি বলতে পারতেন আমাকে যে এই ক্লাসটা আমার করতে যেতে সমস্যা আছে। উনি কিন্তু সেরকম কিছুই বলেননি। উনি রাজিও হয়েছেন, অ্যাডভান্সও করেছেন। এবং পরবর্তীকালে যখন আমি এটা নিয়ে উনার সাথে আলোচনা করতে যাই, উনি আমাকে বলেন, "তুমি আমাকে আর বিরক্ত করবে না।" আচ্ছা, এখানে আমার তো বিরক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আপনি আমার কাছে ক্লাসটা করতে এসেছিলেন। আমি আপনাকে কোনোভাবেই ডেকে আনিনি। তো যারা এরকম টাইপের মেন্টালিটি নিয়ে ক্লাস করতে আসো তাদেরকে আমি বলব প্লিজ এরকমটা করো না। আর এবার থেকে অ্যাডভান্স ছাড়া বাকি যে পেমেন্টটা আছে সেটা এসে ক্লাসের ১ম দিন ফুল পেমেন্ট করার পর কিন্তু ক্লাসটা স্টার্ট করা হবে। এবার তোমরা আমাকে জানাও আমার এই ডিসিশনটা নেওয়া ঠিক হলো কিনা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। বাই।